একটুখানি বলি, সন্তান না হলে যদি অশুভ হতো, আচ্ছা ভাবো, চিন্তা করো, বিচার করে দেখবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রী সন্তান আছে, তাহলে তারা কি অশুভ? কি গো, একবার মোড়ের মাথায় গিয়ে বলো দেখি, বলতে পারবে? তাহলে চিন্তা করে, এগুলো হচ্ছে ব্যাপার, এগুলো আমরা নিজেরা তৈরি করেছি, এগুলো কোনোদিন শাস্তির কথা নয় মা, নয় বাবা। তাহলে রাধারানী মা কেউ বলে না, কেন বলে না? রাধারানীকে মা না বলার পিছনে একটা বিরাট তত্ত্ব আছে, অভিশাপ, পূর্ব অভিশাপ। সেই অভিশাপের জন্য আজও পর্যন্ত রাধারানীকে মা বলে ডাকে না। হ্যাঁ, আর একটা কথা, রাধারানীকে মা বলে না, সবাই বলে রাধারানী নিজের কোনো সন্তান ছিল না। আজকে তোমাদের বলবো, রাধারানীর কিন্তু একটা ছেলে আছে। হ্যাঁ, রাধারানীর একটা ছেলে আছে। এবার ছেলেটা কে, কিভাবে ছেলেটা হলো রাধারানী, সেইটা আজকে লীলার মধ্যে জানবো। আর আয়ান ঘোষ কিভাবে রাধারানীকে তার বধূরূপে পেল, সেটাও আজকে লীলার মধ্যে জানবো। কেন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে নিজে দাঁড়িয়ে থেকে, তোমরা জানো নির্ভর হয়েছিল, আয়ান ঘোষে নির্ভর হয়েছিল, মামা ছিল সম্পর্কে, মামার বিয়েতে নির্ভর হয়ে নিজে যাকে ভালোবাসেন তাকে অন্যের হাতে দাঁড়িয়ে থেকে তুলে দিলেন। অথচ সেই ভালোবাসার প্রমাণ জগৎ মাঝে প্রচার করা হয়। বিয়ে হলো না, অথচ তাদের ভালোবাসার প্রমাণ দেওয়া হয়। আর আমরা বিয়ে করে আমাদের ভালোবাসার কথা কেউ বলে গো? কেউ বলে না। বলবে কি করে? আমরা তো সাধারণ মেয়ে। আর রাধারানী কে? ভগবানের 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। ভগবানের নাম হলো সচ্চিদানন্দ বিগ্রহ, সৎ চিৎ আনন্দ। 3টি অংশ দিয়ে ভগবান তৈরি, সৎ চিৎ আনন্দ। আর ওই আনন্দ অংশ থেকে রাধারানীর সৃষ্টি। অর্থাৎ রাধারানী আমার তোমার মতো সাধারণ মেয়ে নয়, ভগবানের 3 ভাগের 1 ভাগ হলো এই রাধা। তাই চলো আজকে যে লীলা স্মরণ হবে, এত প্রশ্ন মধ্যে আমাদের লীলাটা রইল। রাধারানীর ছেলে কে, ছেলে কিভাবে সন্তান হয়েছিল, কেন আয়ানের সাথে রাধার বিয়ে হলো, কেন ভগবান দাঁড়িয়ে থেকে রাধারানীকে অন্যের হাতে তুলে দিল, সমস্ত প্রশ্নের উত্তর আজকে লীলার মধ্যে জানবো। তাই আজকে এই দুপুরবেলা, এটাও তো একটা সন্ধ্যা নাকি গো, জানো তো? ত্রিসন্ধ্যা। হ্যাঁ, একটা ব্রহ্ম মুহূর্ত সন্ধ্যা, আর একটা সন্ধ্যা যখন সূর্য মাথার উপরে, আর 3 নম্বর সন্ধ্যা 6টা বাজতে 24, 6টা বেজে 24, এই ত্রিসন্ধ্যা। হ্যাঁ, এই ত্রিসন্ধ্যা হরিনাম যদি করতে পারা যায় তো একেবারে আর কোনো কথাই। স্বয়ং ভগবানের ক্ষমতা নিয়ে তোমাকে কষ্ট দেবে, স্বয়ং ভগবানের ক্ষমতা নিয়ে এই ত্রিসন্ধ্যা যে হরিনাম করতে পারে। তাহলে আজকে লীলার নাম রইল, পালা বলবে না মায়েরা বাবারা, আমি হাত জোর করে বলে যাই, কখনো পালা বলবে না। কেন? পালা হলো সেটা যেটা শেষ হয়, আর লীলা হলো সেটা যেটার কখনো শেষ হয় না। যাত্রা পালা, নাটক পালা, সিরিয়াল পালা, আমাদের জীবনের পালা, আর ভগবানের হলো লীলা। লীলা হয়েছিল, লীলা হচ্ছে, লীলা হবে। তাই আজকে লীলার নাম রইল রাধারানীর সহিত আয়ান ঘোষের বিবাহ। তাই চলো সবাই মিলে একসাথে প্রেম সে লীলায় যাবার পূর্বে ছোট করে একটু গৌরচন্দ্রিকা করি, আমরা লীলার মধ্যে যাব। চলো একটুখানি প্রেম সে ছোট করে। হ্যাঁ, কারণ গৌরচরণ না ধরলে তোমাদের অপরাধ নয়, আমি অপরাধে পড়ে যাব। হ্যাঁ, কারণ আমার কীর্তন গাওয়াটা সার্থক হবে না যতই আমি যাই করি। নিতাইয়ের চরণ ধরলাম, গৌরের চরণ ধরলাম, গৌরচন্দ্রিকা ছাড়া বলে বাবা মাকে ছাড়া যতই শ্বশুরকে প্রণাম করো, আগে বাবা মাকে প্রণাম করো। বাবা মা আশীর্বাদ না করলেও শ্বশুর তোমায় 5 লাখ টাকা দিলেও কিচ্ছু কাজে লাগবে না, ওর টাকাতে বাড়ি হবে, সুখ শান্তি হবে। হ্যাঁ গো, তবে মনে রেখো আগে বাবা মার চরণে প্রণাম। এ জগতে বাবা মার থেকে ওপরে কিন্তু আর কেউ নেই। আমি নিজে কীর্তন করি, আমাকে গুরু মহারাজরা অনেক অনেক কথা বলে, আমার এটা নিজস্ব মতামত। আমি যেখানে কীর্তন করতে যাই আমি খুব জোর দিয়ে বলি, জীবনে বাবা মার থেকে বড় আর কেউ হয় না। জীবনের শেষ দিন পর্যন্ত বাবা মার চরণে প্রণাম করো, জীবনের শেষ দিন পর্যন্ত বাবা মাকে ভালোবাসো, স্বয়ং ভগবান তোমার কাছে আসতে বাধ্য। তাই দেখো দেখো সেই মহাপ্রভু আমার 537 বছর পূর্বে নদিয়া নবদ্বীপে এলো, দিকে দিকে হরিনাম প্রচার করালো, আর একসাথে সবাই মিলে গাইছে। দেখো দেখো, চলো একসাথে আজি জয় জয় উলুধ্বনি দিয়ে
বলরাম আজি নদিয়া নদিয়া নগরে গোরাচা জনমিল সচিরয়নারে একবার উলু ধ্বনি দিয়ে শঙ্খ ধ্বনি করে জনম নীল বলি গৌর মদের গৌর মদে ঘরে এলো বলে গৌর মদে ঘরে এলো একবার উলু ধ্বনি মুখে কর দেখো গৌর মদে ঘরে এলো ওই না উলু ধ্বনি মুখে কর গৌর মদে ঘরে এলো উরু ধরে মুখে করো গৌর মোদের ঘরে এলো হরি ধরে মুখে করো গোরা মোদের ঘরে এলো হরি 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 নিতাই গৌর হরি আজুলো ধরি মুখে করো গৌর মদের ঘরে এলো হরি ধরে মুখে করো তাই আমার ঘরে এলো উলু ধরে সবে করো তাই আমার ঘরে এলো উলু ধরে বলো সবে তাই আমার ঘরে এলো কৃষ্ণ 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 বলে গৌর মদের ঘরে এলো উর্ধে দুটি বাহু তুলে গৌর মোদের ঘরে এলো রাধে দয়া কর বলে গৌর মোদের ঘরে এলো উলু ধ্বনি মুখে করে উলু ধ্বনি হরি হরি ঘরে এলো উলু ধরে মুখে করে গৌর মোদের ঘরে এলো হরি 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 जय श्री राधे जय राधे हरि हरि बोल निताई गौर हरि हरि बोल
হরি মুখে করো গৌর মোদের ঘরে এলো ভক্ত করি দিয়ে সকলে গৌর মোদের ঘরে এলো হরি ধরি দিয়ে সকলে গৌর মোদের ঘরে এলো হে দয়া করো বলে গৌর মোদের ঘরে এলো কৃষ্ণ 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 বলে গৌর মোদের ঘরে এলো ঊর্ধ্বে দুটি বাহু তুলে গৌর মোদের ঘরে এলো হরি 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 বলে 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 গৌর মোদের গৌর ঘরে এলো जय श्री राधे জয় শ্রী রাধে জনিতাই হরে কৃষ্ণ রাধেশ্যাম জনিতাই মনিটরটা কমে গেছে একটু মনিটরের প্রেশারটা দাও মনিটর জনিতা জ রাধে 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 হ্যাঁ এই কারেন্ট বারবার সমস্যা করছে যেন সিরিয়ালের মতো বিজ্ঞাপন দিচ্ছে মাঝে মাঝে হ্যাঁ হরিনামেও তোমরা বিজ্ঞাপন নাও সিরিয়ালে তো বিজ্ঞাপন পাও তোমরা যুগের সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে আর কি জয় নিতাই। তো যাই হোক এই গৌরচন্দ্রিকা গৌরচন্দ্র আশ্রয় করি আমরা লীলাটা স্মরণ করি লীলার শুরুটা এটা তো কলিযুগ লীলার শুরুটা কিন্তু সত্য যুগ থেকে সত্য সত্য ত্রেতা দাপর কলি যদিও ত্রেতার তো আসার কথা নয় দাপরের আসার কথা ত্রেতা আগে ঢুকে গেল কার জন্য মা কার জন্য ত্রেতা আগে এলো গো সত্যের পরে ত্রেতা এলো হ্যাঁ হ্যাঁ অহল্লা নাকি তাহলে বুঝে নাও ভক্ত ভগবানের নিয়ম পাল্টাতে পারে পারে ভক্ত অন্য কেউ নয় কোনো নেতা নয় কোনো মন্ত্রী নয় ভক্ত পারে ভগবানের নিয়ম পাল্টাতে পাল্টে দিল তো এই যে আসার কথা ছিল সত্যের পরে দাপর কিন্তু এসে গেল ত্রেতা বলে কেন বলে তোকে ত্রেতা যুগে উদ্ধার করবো অহল্লা মাকে অহল্লা মা বলে দিল প্রভু অত যুগ আমি অপেক্ষা করতে পারবো না তার আগে এসো তো বলো ব্যাস এসে গেল ত্রেতা যুগ রামচন্দ্র ভগবান তার চরণ স্পর্শে উদ্ধার হয়ে গেল অহল্লা মা এবারে বুঝে নাও সত্যযুগ থেকে লীলাটা শুরু হচ্ছে সেই সত্যযুগে সরস্বতী নদীর তীরে একজন বিখ্যাত ব্রাহ্মণ যার নাম ছিল সুতপা ব্রাহ্মণ আবার অনেকে তার নাম বলল অভিমন্য ঋষি তাই আজকে লীলাটা আমরা সুতপা ব্রাহ্মণ নাম ধরেই শুনবো সেই সুতপা ব্রাহ্মণ ওই সরস্বতী নদীর তীরে দাঁড়িয়ে 1 বছর 2 বছর নয় দেখতে দেখতে 50 একেবারে 50,000 বছর ধরে হরিনাম সংকীর্তন করে যাচ্ছে ও মায়েরা এতগুলো বছর বেঁচে আছে কি করে বলে হিসাব সোজা কলিযুগে মানুষের আয়ু কত ভগবান দিল 100 সেটা আমরা করে কমে উল্টো পাল্টা খাওয়া দাওয়া করে 60-এ নামিয়ে এনেছি হ্যাঁ গো হবে না হাবি যাবি খাবি তাড়াতাড়ি যাবি গুরুদেব বলছে প্রসাদ পারে হ্যাঁ ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাও এখন 2-1 জন বলে যদি প্রসাদ পাই ঠাকুর রবিবারে তাহলে মাংসর দোকানে কে লাইন দেবে বলো বড় বড় কাতলা মাছের মাথাগুলোকে খাবে বলো কদিন আগে জামাই ষষ্ঠী গেল আমার জামাই যে আমার ছাগলের মাথা ভালোবাসে ও ছাগলের মাথা খেয়ে জামাইয়ের মাথা ছাগলের মতো হবে হ্যাঁ যত খাবে ছাগল তত করবে ছাগল লাগবে আস্তে আস্তে সেই লাইনেই তো যাচ্ছে মা মাসি জ্ঞান ভুলে যাচ্ছে যার পাচ্ছে কাপড় ধরে টানছে কার জ্ঞান এগুলো মানুষের চরিত্র নয় এ যত খাবি হাবি যাবি খাবি তাড়াতাড়ি যাবি ওই কথাতেই সব যত কথা তত দোষ বুঝে শুনে কথা কোষ মুখ থাকলে সব কথা বলতে নেই মুখ থাকলে সব খাবার খেতে নেই একটু বুঝে শুনে ভাবনা চিন্তা করে ওই জন্যই তো জ্ঞান দিয়েছে তো সেই কলিযুগে মানুষ ভগবান আয়ু দিল 100 বছর এর আগের যুগ ছিল দাপর যুগে মানুষের আয়ু ছিল দাদা একটু বেশ লাগবে পুরো ড্রাই হয়ে গেছে মনিটরটা একটু বেশ লাগবে একটু প্রেশার লাগবে হ্যাঁ
তো হলো কি, কলিযুগে 100 বছর আয়ু দিল। তার আগের যুগ দাপর যুগে মানুষের আয়ু ছিল, হিসাবটা মিলিয়ে নাও। 100-র পিছনে একটা শূন্য দিয়ে দাও, কত হয় মায়েরা? জোরে বলবে, পিছন থেকেও বলবে। তারা কোন দিকে তাকিয়ে আছে? আমার দিকে দেখো একটু। কলিযুগে 100, তার আগে দাপর যুগ। দাপর যুগে 100-র পিছনে একটা শূন্য দাও, তাহলে দাপর যুগে মানুষের আয়ু ছিল 10,000, 1,000। হ্যাঁ, তার আগে যুগ ছিল ত্রেতা যুগ। ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল, আর একটা শূন্য দিয়ে দাও, কত হয়? 20,000 নাকি? ও 10,000। হ্যাঁ, যা বলবো তাতেই হ্যাঁ দেবে না, একটু ভেবে বলবে। এটা जय श्री राधे। জনিতাই একটু জেনারেটরটা চলুক না গো, একটু বলে দাও না। লাইটম্যান যে আছে তাকে একটু খবর দিয়ে দাও না, এইভাবে সমস্যা হয়ে যাবে। এটা তো ফাংশন হাঙ্গামা নয় যে বিরতি নিয়ে নিয়ে হওয়া ভালো। ভাবের জায়গা তো, একটা কথা শুনতে শুনতে ভাব বিঘ্ন হয়ে যায়, হয় না? তার উপর কলিযুগ, মানুষকে এক মন করা, কি গো, এই মন যা চঞ্চল, বাপ রে বাপ, একেবারে কোনোদিন সম্ভব নয়। তাই চলো সবাই মিলে, হ্যাঁ, যে কথাই ছিলাম, কি কথাই ছিলাম সেটাই ভুলে গেলাম। হ্যাঁ, 20,000, তাই তো নাকি? ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10,000, আর তার আগে যুগ ছিল সত্য যুগ। আর একটা শূন্য দিয়ে দাও, কত হয় বলো? কত হয় গো? 10,000-এর উপর আর একটা শূন্য দিলে 1 লক্ষ। সত্য যুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, আর সেই 1 লক্ষ বছরের মধ্যে সুতাপা ব্রাহ্মণ সেই সত্য যুগে 50,000 বছর ধরে সকাল সন্ধে শ্রী বিষ্ণু নারায়ণের নাম গায়। সেই সত্য যুগের ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ তার নাম গায় সকাল সন্ধে। মনির একটা ইচ্ছে পূরণ করবার জন্য ওই সকাল সন্ধে সরস্বতী নদীর তীরে হাতে তালে দেয়, আর নারায়ণের নামে, হে নারায়ণ 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 হরি হরি, 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 নারায়ণ 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 নারায়ণ, নারায়ণ 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 নারায়ণ, নারায়ণ 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 নারায়ণ। হলুদ হলুদ। নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি। বলো শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান কি, শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান কি, শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান কি। ওদিকের হলো কি, ওদিকে ওটা চলছে, যারা পাবার তারা পেয়ে এসে ঢুকছে, আর তোমরা যারা ভেতরে ঢুকে বসেছো বোকার মতো, আর বেরোতেও পারবে না, গেট জামও হয়ে গেছে। যতই পেটে খিদে লাগুক, কিচ্ছু করার নেই। ও মায়েরা, এদিকে যতই সুতাপা ব্রাহ্মণ নারায়ণের নামে করে, ওদিকে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসনে তত নড়ে। মা লক্ষ্মী একদিন দেখতে পেয়ে বলে, ওগো প্রভু গো, তোমার কি হলো বলো, কেন তুমি এমন করে নড়ো? শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান বলে, ওগো লক্ষ্মী, তুমি তো দেখতে পাও না, তুমি তো সারাক্ষণ আমার চরণ সেবা করতে ব্যস্ত। ভালো করে তাকিয়ে দেখো, মত্তভূমিতে একজন ভক্ত, নাম হলো সুতাপা ব্রাহ্মণ।
1 বছর 2 বছর নয়, 50,000 বছর ধরে আমার নাম করছে। আমার বড় ইচ্ছে ওর কাছে আমি যাব, কিন্তু আমি যে লক্ষ্মী অন্তরে জানি, আমি তো জানি লক্ষ্মী ও কি চাইবে। সেটা যদি একবারে দিয়ে দিই তাহলে তো আমায় কাঁদতে হবে। আমায়রা প্রত্যেকটা স্ত্রী চায় তার স্বামীর যেন নাম হোক, বদনাম হোক চায় না। লক্ষ্মী দেবী বলে তুমি শ্রী বিষ্ণু নারায়ণ, তোমার একটা নাম আছে মার্কেটে, তুমি যদি না যাও তাহলে কি হবে? ভক্ত তোমার নামে দুর্নাম করবে যে নারায়ণকে ডাকলে পাওয়া যায় না। তাই আমি তোমার স্ত্রী তোমাকে বলছি তুমি যাও। শ্রী বিষ্ণু নারায়ণ লক্ষ্মী দেবীর কাছে দাঁড়িয়ে, ও গো লক্ষ্মী গো, যেতে আমি পারি তার আগে তোমাকে একটা কথা বলে যাই। ভক্তের নয়ন বারিশ হইতে নারী, হইতে নারী, কিন্তু তোমার নয়ন বাড়ি আমি সইতে পারি। ভগবান হে ভগবান, হে ভগবান। লক্ষ্মী দেবী বুঝলো না কথাটা। নারায়ণ ছলনা করে বলে দিল, ভক্তের নয়ন বাড়ি সইতে নারী, তোমার নয়ন বাড়ি সইতে পারি। তার মানে শ্রী বিষ্ণু নারায়ণ জানি কিছু একটা হবে যাতে লক্ষ্মী দেবীকে কাঁদতে হবে। চলে এলো মর্তভূমি মাটিতে। ও মায়েরা এবারে ভালো করে বিচার করে বলো, এখানে এত ভক্ত তোমরা বসে আছো, আমাদের লক্ষ্য কি? ভগবানের কৃপা পাওয়া। ভগবানকে দর্শন পাও তো অনেক দূরে থাক, দর্শন আমরা এই যুগে, এই জনমে, এই চোখেতে, এই শরীরে আমরা এদাই গৌর হরিবল হরিবল হরি, এই শরীর নিয়ে, এই নয়ন নিয়ে আমরা ভগবানকে দর্শন করতে পারবো না, কিন্তু ভগবানের কৃপা পাওয়ার জন্য আমরা এত কিছু করে চলেছি। এবারে চিন্তা করো, ধরো যদি কোনো দিন ভগবান কৃপা করে আমাদের সম্মুখে এসে দাঁড়ায়, কি করবে? থাকতে পারবে? অত শক্তি আমাদের নেই। অনেকে মনে করে কি বলতো, ভগবান বেশ মোটুক পরে মাসি নিয়ে সেজে গুজে আসবে, তাকাতে পারবে? এই চোখ দিয়ে কাকে দেখতে পাই? এই চোখ দিয়ে আমাদের কামনার চোখ, লালসার চোখ, হিংসা, পরের ক্ষতি করার চোখ। এই চোখ দিয়ে ভগবানকে আমরা দর্শন করতে, তাহলে এগুলো আমরা দেখছি, বলে এগুলো তো তৈরি করলো, আমরা আঁকলাম, কম্পিউটারে ডিজাইন বের করলাম নিজেদের মনের মতো। আসলে ভগবানের স্বরূপটা কেমন? যারা ভগবান শ্রীকৃষ্ণের রূপমাধুর্য রূপলীলা সাধন করেছে বলো তো, সেই রূপের সাথে মিলিয়ে ভগবান সামনে যদি এসে দাঁড়ায় নয়ন রাখতে পারবে? কোনোদিন পারবে না। তোমরা যারা দুঃখী কৃষ্ণদাস প্রভু শ্যামানন্দ বলো তো, যখন ঝাড় দিচ্ছিল নিধুবন, রাধারানীর চরণে নপুর খুলে গেল, নপুরের দিকে তাকিয়ে রাধারানী একখানা নপুরের দিকে তাকিয়ে প্রভু শ্যামানন্দ পরিণাম হয়েছিল, দুঃখী কৃষ্ণদাসের চোখ ঝলসে গেছে। তাহলে এবার চিন্তা করো, স্বয়ং সেই রাধারানী তার নপুরের দিকে তাকালে চোখ ঝলসে যায়, স্বয়ং রাধারানী যদি এসে দাঁড়ায় তাকাতে পারে, এবারে সেই রাধারানী যার থেকে সৃষ্টি হয়েছে সেই ভগবান যদি এসে দাঁড়ায়, চিন্তা করে দেখো কোথাকার কথা হয়েছে। অত সোজা নয় ভগবানকে দেখা, কৃপা পাবার আশা করো, দেখার আশা করো না। আমি চাই ভগবানের কৃপা, এটা চিন্তা করো, ঠাকুর কৃপা করো যেন জীবনের শেষ দিন পর্যন্ত তোমার নাম গাই। আজকে যেই না প্রভু নারায়ণ সুতবা ব্রাহ্মণের সামনে এসে দাঁড়িয়েছিল, সুতবা ব্রাহ্মণ কোনো দিকে তাকালো, ভগবানের কৃপায় ভগবানকে দর্শন করে শ্রী বিষ্ণু নারায়ণের চরণ এসেছে। তুমি এলে, কে বলে তুমি পাশা, কে বলে তোমায় ডাকলে পাওয়া যায়, কে বলে তোমায় নাকি ডাকা যায়, কে বলে তোমাকে খাওয়াতে পারা যায়। যারা খাওয়ানোর খাইয়েছে, যারা বেঁধে রাখার তারা বেঁধে রেখেছে, যারা ভগবানকে পাওয়ার তারা পেয়েছে। আর আমরা মানুষ হইলাম, খেলাম আর চলে গেলাম। এত সুন্দর মনুষ্য জন্ম পেয়ে
যদি কৃষ্ণ কথা না বলতে পারো, বলতে পারো, তোমার আসা যাওয়া সর হবে, কৃপা যে হবে না গো। তোমরা বলে না, বলে না, এই মধু মাখা কৃষ্ণ না, এই সুধা মাখা হরির না। আমরা বিপদে পড়লে মনে মনে ভাবি ভগবান মুখ তুলে তাকায় না। লীলাটা এখানে পর্যন্ত মনে রাখো কিন্তু, আর ভাবের জায়গাগুলো আস্বাদন করো। মাঝে মাঝে শুধু যদি লীলা গাই তো 8 ঘন্টা শেষ হয়ে যায়। বলে আমরা মনে মনে ভাবি ভগবান বুঝি মুখ তুলে তাকায় না। একেবারে তাকিয়ে দেখো মহাভারতে, সে তো ছিল দ্রৌপদী মায়া, যে ছিল ভগবান কৃষ্ণের নিজ সখী। ও মায়েরা যারা মহাভারত পড়েছ, দ্রৌপদী জীবনে কি হয়েছিল তারপরেও সে কিন্তু ভগবানকে ছাড়িনি। একটু আস্বাদন করো বাবা মায়েরা। মহাভারত থেকে যখন কুরুক্ষেত্রের যুদ্ধে সবাই ভেবেছিল বলশালী পক্ষ হলো কিন্তু কুরুপক্ষ, ওই 100টা ভাইয়ের দুর্যোধনের দল, কিন্তু যে পক্ষে ভগবানের রয় সে পক্ষ কি এত সহজে হেরে যায়? ও মায়েরা, একে একে যখন কুরু বংশের সবাই মৃত্যু শয্যায়, দ্রোণাচার্য গুরুদেবও চলে গেল, বিশ্ব দাদুও চলে গেল, দুর্যোধন কুরুক্ষেত্রের মাঠে একা, কেউ কি নেই? এই কুরুক্ষেত্রের যুদ্ধে কি আমি জিততে পারবো না? এত রতি মহারতির মধ্যে কেউ কি নেই যে আমাকে জেতাতে পারে, ওই পঞ্চ পাণ্ডবকে হারাতে পারে? তোমরা জানো দুর্যোধনের পরম বন্ধু গুরুদেবের একমাত্র সন্তান কে গো? চির অমর, যার মাথায় মণি ছিল, কে গো? অশ্বত্থামা। সেই অশ্বত্থামা এসে দুর্যোধনের হাতটা শক্ত করে ধরে, দুর্যোধন আমি আছি, বন্ধু তোমার কি লাগবে বলো, আদেশ করো আজকে রাত্রিবেলায়। ও মায়েরা, গুরুদেব দ্রোণাচার্য সবাইকে শিক্ষা দিয়েছে, কিন্তু নিজের ছেলেকে একটু স্পেশালভাবে শিক্ষা দিয়েছিল। শিক্ষাটা কি? অশ্বত্থামা রাতের অন্ধকারেও যুদ্ধ করতে পারত, যেটা অন্য শিষ্যরা ওনারা পারত না। তাই জন্য দিনের বেলা কুরুক্ষেত্রের যুদ্ধ দিনের বেলা হতো, সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যেত। অশ্বত্থামা দুর্যোধনের হাতটা ধরে এনে দেবো, পঞ্চ পাণ্ডবের মাথা শুধু আদেশ করো বন্ধু। পারবে অশ্বত্থামা? ওই পঞ্চ পাণ্ডবের মাথা, যার জন্য আমি আমার একটা ভাইকে হারাচ্ছি, তুমি পারবে? অশ্বত্থামা বলল শুধু আদেশ করো দুর্যোধন, আমি এক্ষুনি যাব, এক্ষুনি গিয়ে আমি 5টা মাথা কেটে তোমার চরণে নেব। আদেশ করলাম অশ্বত্থামা যাও। অশ্বত্থামা দুর্যোধনের আদেশ পেয়ে সোজা চলে গেল পঞ্চ পাণ্ডবের ঘরে, যে ঘরে পঞ্চ পাণ্ডব ঘুমাতো। ও মায়েরা, ভগবান যে অন্তর্যামী, যে ঘরে পঞ্চ পাণ্ডব ঘুমাতো না, সেই দিনেই রাত্রিবেলা সেই ঘরে পঞ্চ পাণ্ডবের জায়গায় পঞ্চ পাণ্ডবের 5টা ছেলে, বাচ্চা ছেলেগুলো ঘুমাচ্ছে। অশ্বত্থামা অন্ধকারে, এই তো 5 জন, এরা 5 জন, তার মানে এরাই পঞ্চ পাণ্ডব। ধারালো অস্ত্র দিয়ে একটা করে 5টা মাথা কাটলো, কেটে নিয়ে এসে ছুটতে দুর্যোধন হয়ে গেছে, এই নাও তোমার শত্রু পঞ্চ পাণ্ডব 5 ভাইয়ের মাথা, এই অশ্বত্থামা তুমি এনেছো, দাও আমাকে একটা করে মাথা দাও। অশ্বত্থামা একটা করে মাথা দিচ্ছে। দুর্যোধন সামনে একটা পাথর, সেই বড় পাথরে একটা করে মাথা ধরে একটা করে মাথা আছাড় মেরে ভাঙছে। একটা করে 4টে মাথা ভেঙে চৌচির 5 নম্বর মাথা নিয়েও পাথরে মারল।
যেই না ভেঙে চৌচির হলো অমনি দুর্যোধন চিৎকার করে অশ্বত্থামা। কি হলো দুর্যোধন, তোমার কি শান্তি হয়নি? পঞ্চ পাণ্ডবের মাথা তুমি পেয়ে গেলে, আছাড় মেরে ভাঙলে, কি হলো? সবাই বলে না দুর্যোধন খারাপ। আজকে তোমরা এখানে আমার থেকে শুনে নাও, দুর্যোধনের সবাই খারাপটাই দেখেছে গোমা, তার ভালোটা কেউ দেখে। আজকে ভালোটা শুনে নাও। দুর্যোধন সেদিন কিন্তু কেঁদেছিল, আর কাঁদে কাঁদে অশ্বত্থামার হাত ধরে বলেছিল, কি অশ্বত্থামা, সবার মাথা ভাঙতে পারে, চারটে মাথা ভেঙে গুড়িয়ে যেতে পারে, এ তুমি কাদের মাথা এনেছ? কারণ পঞ্চ পাণ্ডবের মধ্যে ভীমের মাথা তো ভাঙার নয় অশ্বত্থামা, কারণ ভীমের মাথা যে লোহা, ও যে সারা শরীর লোহা, ওর তো মাথা ভাঙার নয়। এ তুমি কাদের মাথা ভেঙেছ? কাদের মাথা কেটে আনলে? অশ্বত্থামা মাথাটা নিচু করে, সকাল হলো, দ্রৌপদী মা আমার সন্তানদের ঘরে ঢুকছে। মা হয়ে সন্তানকে সকালবেলা গিয়ে কি করে? যেই না ঘরে ঢুকলো, চোখের সামনে দেখতে পেল একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, পাঁচখানা ছেলে। পাঁচখানা ছেলের শরীর আছে, কিন্তু মাথা নেই। দেখা মাত্রই দ্রৌপদী মা চমকে উঠে, স্বামী এই দেখো, এই যে সর্বনাশ হয়ে গেছে, কে করলো এমন, কে করলো? খবর নিয়ে জানা গেল অশ্বত্থামা রাতের অন্ধকারে করেছে। ও মায়েরা, দুর্যোধন অশ্বত্থামাকে বলেছিল, অশ্বত্থামা, দুর্যোধনের ভালোটা কি ছিল জানো? যে আমার ভাইদের সাথে আমার শত্রুতা, আমাদের তো ভাইপোদের সাথে শত্রু নয়। আমার বংশে যদি প্রদীপ জ্বালানোর বাতি দেবার মতো যদি কেউ নাই থাকে, তাহলে আমি রাজা হয়ে কি করব? এটা ছিল দুর্যোধনের ভালো দিক। সকালবেলা খবর নিয়ে জানা গেল অশ্বত্থামা করেছে। টানতে টানতে নিয়ে এলো দ্রৌপদী মায়ের কাছে। ভীম একেবারে গলাটা চেপে ধরেছে। দ্রৌপদী, শুধু তুমি আদেশ করো, এক্ষুনি আমি গদা দিয়ে মাথা ফাটিয়ে চৌচির করে দেবো, আদেশ করো। অর্জুন বলল, একবার আদেশ করে এক্ষুনি বান মেরে আমি ওকে শেষ করে দেবো। পাঁচজন স্বামী যখন একে একে দাঁড়িয়েছে, ও মায়েরা, দ্রৌপদী কি করলো জানো? দ্রৌপদী মা দাঁড়িয়ে পঞ্চ পাণ্ডব স্বামীদের কাছে হাত জোর করে, স্বামী। দ্রৌপদী মা হাত জোর করে বলতে লাগলো, ওগো স্বামী গো, আমি তো ছেলে হারিয়েছি। দ্রৌপদী মা আমার স্বামীর চরণ ধরে বলে, আমি তো ছেলে হারালাম। স্বামী গো, আমি তো যা হারালাম হারালাম স্বামী, আমি তো প্রাণ স্বামী গো, আমি কি পেয়ে কি হারালাম স্বামী গো। দ্রৌপদী সেদিন কি বলল, এ জগতে মা এমনই হয়, এ জগতে ভক্ত এমনই হয়। দ্রৌপদী, তুমি কি চাও বলো? ওকে মেরো না, আমি তো সন্তান হারা হলাম। অশ্বত্থামাকে যদি মারো, আমাদের গুরু মা, ওনার যে একমাত্র ছেলে অশ্বত্থামা,
আমি ভাবতাম 5টা ছেলে হয়েছে, তবু মুখে জল দেওয়ার মতো একজন অন্তত থাকবে। আমি তো 5 জনকে হারালাম, গুরু মাঝে মাতৃ হারা হবে। স্বামীদের চরণ ধরে দ্রৌপদী মা, স্বামী তোমাদের চরণ ধরে বলি স্বামী, আজকে আমি যেমন সন্তান হারা হলাম, তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, তোমরা অশ্বত্থামাকে মেরো না। তাহলে যে গুরু মাকেও কাঁদতে হবে। তোমাদের এই মিনতি করি। ছুটে গিয়ে মাধবের চরণ ধরেছে। মাধব দরজা দিয়ে ঢুকছে, তার নাম গোবিন্দ। মাধবের চরণ ধরে বলে, ওহে মাধব, আমি আজকে যা হারালাম সে তো আমার গেল, তোমার চরণে এই মিনতি মাধব, এই মায়ের মতো যেন যেন আমার মতো কাউকে কাঁদে দে না। জনয়াবার মতো কাউকে কাঁদিতে না, তোমার হাতে ধরি মাধব, তোমার পায়ে পড়ি, জনয়াবার মতো তুমি বলে দাও দয়াল হরি, তুমি বলে ওই দয়া তুমি বলে দাও হরি হরি হে, বলে দাও হরি হে, যেন আমার মতো কাউকে কাঁদিতে না। এই দ্রৌপদী তোমার কাছে আর কিছু চাই না ঠাকুর। অশ্বত্থামায় আমার ছেলেকে মেরেছে বলে আমি চাই না যেন অশ্বত্থামা অমর হতে পারে, যেন খবর হতে পারে। অশ্বত্থামা অমর তো তোমার ওই চিরঞ্জীবী না? অনেকগুলো চিরঞ্জীবী আছে, তার মধ্যে অশ্বত্থামাও কিন্তু একজন। দ্রৌপদী মাধবের চরণ ধরে আমার ছেলে মেরেছে, আমি চাই না ওরও মৃত্যু হোক। এই হচ্ছে মা। তার থেকেও বড় কথা, এই হলো ভক্ত। যে ভক্ত কোনোদিন নিজে আঘাত পেল, কোনোদিন সামনের জনকে আঘাত করে। এই ভক্তের চরণ যদি ধরা যায় জীবনে, আগে মঙ্গল হবে না অমঙ্গল হবে?
তবে হ্যাঁ, অনেক ভক্ত বেরিয়েছে, মায়েরা গলায় মালাও পরে, মাছ মাংসও খায়, আর আবার সব দিকেই আছে, সেই ভক্তের চরণ নয়। একটু বিচার করে দেখবে, নানা গুরুকে পরীক্ষা নয়, যে গুরুদেবের দিকে তাকিয়ে তোমার এই নয়নে নয়ন বাড়ি আসবে, সেই গুরুর চরণ আগে গুরুদেব ও হে গুরু গুরু তোমার চরণ ছাড়া করুণা তোমার ওই চরণে আমার এই মিনতি, হরি বল হরি। আমাদের চরণ ছাড়া করুণা, তাই গুরুর চরণ আগলে ধরো, তাই গুরুর চরণ আগলে ধর, নালে তোমার আসা যাওয়া সারে হবে, ওই গুরুর চরণ আগলে ধর, নালে আসা যাওয়া সারে হবে, গুরুর চরণ আগলে ধর, তোমার আসা যাওয়া সারে হবে, গুরুর চরণ আগলে ধর, আসা যাওয়া সারে হবে, গুরুর চরণ আগলে ধর, আসা যাওয়া সারে হবে, গুরুর চরণ আগলে ধর, ঊর্ধ্বে দুটি বাহু তুলে, হরি 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 বলে, ঊর্ধ্বে দুটি বাহু তুলে, রাধে দয়া করো বলে, ঊর্ধ্বে দুটি বাহু তুলে, হরি 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 বল, তাই বাহু তুলে হরি 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 বলে, সে দুটি বাহু তুলে হরি হরি হরি, তাই গুরু চলো আগলে সেই ভগবানকে সত্য যুগে আজকে সুতপা ব্রাহ্মণ পেয়েছে। ও মায়েরা, ভক্ত তো এমনই হয়। আজকে সুতপা ব্রাহ্মণ শ্রী বিষ্ণু নারায়ণকে সামনে পেয়ে চরণ দুটো জড়িয়ে ধরে, এতদিন পরে যখন এলে প্রভু, তোমাকে তো এত সহজে ছাড়ব না, তোমার কাছে একটা জিনিস আমার চাইবার আছে, চাইব তার আগে তোমার চরণ ধরে আমি একটু গাইব। বলে গা গা, যত গাইবি তত আমি আনন্দ করব। হ্যাঁ, ভগবানের নাম যত গাইবি, যত আমার নাম করবি, তত আমি কৃপা করব। অমনি সুতপা ব্রাহ্মণ প্রভু গাই, চাইবার আগে গাই। বলে গা, ওই শুরু করে দিল ওই তালি দিয়ে, প্রভু নারায়ণ নারায়ণ হরি হরি। আসার আগে গাইছিল নারায়ণ বৈকুণ্ঠ থেকে, এখন এসে গেছে, তাহলে কত করে গাই? আবার আগে যদি গাই তাহলে পেয়ে গেলে তো ডবল শুরু করে দেবে, একেবারে আনন্দ করে। আর চিন্তা নেই, আমার কিচ্ছু চাই না, তুমি এওছো, আর চাই একটা তোমার কাছে জিনিস, একটু পরে বলছি, তার আগে নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, হরি 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 হরি, নারায়ণ নারায়ণ 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 নারায়ণ
নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি বলো শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান কি জয়। আর একটু জোরে হবে কি? হ্যাঁ, যারা পিছনে আছে আমি জানি তোমরা সেবা করে এসেছো, তোমাদের একটু জোরে বলার কথা। একটু জোরে করে প্রেম সে গলা ফাটিয়ে বলো শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান কি জয়। শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান কি জয়। শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান কি জয়। যা চাইবো তাই দেবে কি? না না, তোমাদের বলিনি। সুতপা ব্রাহ্মণ নারায়ণকে, সুতপা ব্রাহ্মণ নারায়ণের কাছে এসেছে। ও প্রভু, এখানে এসো। প্রভু, মা প্রভু নারায়ণ, হ্যাঁ তো নারায়ণ এসেছে। প্রভু যা চাইবো তাই দেবে? জোরে বলো, শুনতে পাইনি, অনেকদিন কথা বলেন। দেবে? যা চাইবো তাই? এত ভক্তের সামনে প্রতিজ্ঞা করো, একেবারে ফাইনাল। আবার বিজ্ঞাপন, আবার বিজ্ঞাপন। একটু একটু করে বিজ্ঞাপন। জানি তাই ভাই, আগেরটা যেটা ছিল দেবে। হ্যাঁ জানি তাই। ও মায়েরা, সুতপা ব্রাহ্মণ প্রভু নারায়ণ কি করলো? সুতপা ব্রাহ্মণ মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা, যা চাইবি তাই দেবো, কথা দিলাম। ও মায়েরা,